প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর দ্বাদশ অধ্যায় হতে ফার্মের মূল্য নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। You are supplied with the following information. Calculate the value of the farm under MM model. Earning before interest and tax টাকা 6 lakh. Return on investment 15%. Tax rate 40%. অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাকে কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে, এই তথ্যাবলীর উপরে ভিত্তি করে ফার্মের মূল্য নির্ণয় করো। MM মডেল বা মডিগ্লিয়ানি অ্যান্ড মিনার মডেল এর নিয়ম অনুসারে আমাকে প্রদান করা হয়েছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস 6 লক্ষ টাকা, অর্থাৎ সুদ ও কর পূর্ব আয় দেওয়া হয়েছে 6 লক্ষ টাকা, এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিনিয়োগের উপর আয় দেওয়া হয়েছে 15%, ট্যাক্স রেট বা কর হার দেওয়া হয়েছে 40%। এইসব তথ্যের উপর ভিত্তি করে আমি কি করব, ফার্মের টোটাল মূল্য নির্ণয় করব। ফার্মের টোটাল মূল্য নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে। এখন আমরা প্রদত্ত সমস্যা থেকে সমাধান করি। সলিউশন, সমাধান। আমাকে বলেছিল ক্যালকুলেট দি ভ্যালু অফ দি ফার্ম আন্ডার MM মডেল, অর্থাৎ MM মডেল অনুসারে ফার্মের টোটাল মূল্য নির্ণয় করো। MM মডেল অনুসারে ফার্মের টোটাল মূল্য নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে, যেটা আমি এখানে লিখেছি। উই নো, আমরা জানি, অ্যাকর্ডিং টু MM মডেল, MM মডেল অনুসারে ভ্যালু অফ দ্য ফার্ম বি, অর্থাৎ ফার্মের টোটাল মূল্য বি সমান ইভিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স ডিভাইডেড বাই রয়, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ ফার্মের টোটাল মূল্য সমান আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস ইন্টু 1 মাইনাস ট্যাক্স ডিভাইডেড বাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটি হচ্ছে কি ফার্মের টোটাল মূল্য নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। এই মুখস্থ সূত্রটা আমি লিখেছি। সূত্রটি মুখস্থ লেখার পরে আমি এখন ব্যাখ্যা আকারে নিচে সংক্ষিপ্ত করে লিখে নেব। হেয়ার, এখানে ইভিআইটি, প্রথমে আমি ইভিআইটি লিখেছি সমান আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস ইকুয়াল টু টাকা 6 লাখ, এটা আমি লিখেছি। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস টাকা 6 লাখ, অর্থাৎ ইবিআইটি এর সংক্ষিপ্ত রূপ লিখেছি এবং 6 লক্ষ টাকা সমান লিখেছি। এরপর আছে 1 মাইনাস টিআর। টিআর মানে হচ্ছে কি ট্যাক্স রেট। টিআর ইকুয়াল টু ট্যাক্স রেট ইকুয়াল টু 40% অর 0.4%, যেটি প্রদত্ত প্রশ্নে দেওয়া হয়েছে একদম শেষে। ট্যাক্স রেট 40%, অর্থাৎ কর হার 40%, এটা আমি এখানে লিখেছি। এরপর হচ্ছে কি রয়। রয় মানে হচ্ছে কি রয় ইকুয়াল টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট। প্রশ্নে দেওয়া হয়েছে নিচে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15%, এখান থেকে দেখে দেখে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর পরিবর্তে 15% লিখেছি। আমার এখন প্রদত্ত সূত্রের জন্য মানগুলো সংক্ষিপ্ত আকারে সাজানো শেষ। এখন আমরা মানগুলো বসাই। সর্বপ্রথমে ইভিআইটি এর পরিবর্তে বসবে 6 লক্ষ টাকা, যেটা আমি এখানে লিখেছি, ইনটু 1 মাইনাস টিআর। টিআর মানে হচ্ছে কি 0.40, এটিও আমি এখানে লিখেছি মাইনাস 0.40। এরপরে নিচে হচ্ছে রয়। রয় মানে আমি লিখেছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15% অর 0.15, এটা আমি এখানে লিখেছি নিচে 0.15। আমার মুখস্থ সূত্র লেখা শেষ এবং মানগুলো লেখাও শেষ। এবার হচ্ছে কি ক্যালকুলেশন। 6 লাখ গুণ 1 মাইনাস 0.40, অবশিষ্ট থাকে 0.60, নিচে হুবহু থেকে যাবে 0.15। এবার হচ্ছে 6 লক্ষকে যদি 0.60 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 3,60,000 টাকা। এই 3,60,000 টাকাকে যদি 0.15 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 24 লক্ষ টাকা। এই 24 লক্ষ টাকায় হচ্ছে ফার্মের টোটাল মূল্য, যেটা আমাকে প্রদত্ত প্রশ্নে নির্ণয় করতে বলেছিল। আমি আবার বলতেছি, আমাকে কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে, এই তথ্যাবলীর উপর ভিত্তি করে MM মডেল অনুসারে ফার্মের টোটাল মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। ফার্মের টোটাল মূল্য নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র লিখেছি। সর্বপ্রথমে বি ইকুয়াল টু ইভিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স ডিভাইডেড বাই রয়। ইভিআইটি হচ্ছে কি
এই যে 6 লক্ষ টাকা, এটি সর্বপ্রথম ইবিআইটি এর পরিবর্তে লিখেছি 1 মাইনাস ট্যাক্স রেট, মানে হচ্ছে কি এই যে ট্যাক্স রেট 40%, 1 থেকে যদি 40% চলে যায় তাহলে থাকে কি 60%। নিচে হচ্ছে রয়, রয় মানে হচ্ছে কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই যে 15% আমি নিচে লিখেছি 0.15। এরপর হচ্ছে মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন করে আমি 24 লক্ষ টাকা পেয়েছি। এটি হচ্ছে ফার্মের টোটাল মূল্য। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।